আল্লাহ তাআলা আমাদের যার যতটুকু রিজিক নির্ধারণ করেছে সে ঠিক ততটুকুই পাবে, অথচ আমরা আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে হতাশ হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো একটা বিকেলের নাস্তা। প্রথমে বাটিতে ময়দা নিয়ে দেবো, 1.5 বাটি ময়দা নেব, তার মধ্যে দিয়ে দেব লবণ, একটু সয়াবিনের তেল দিয়ে আমি ময়াম করব। এই যে ভালো করে মেখে নিয়ে এই যে একদম ময়াম রেডি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি আটার ডোটা বানাবো। এই যে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি একটা থালা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে দেবে। অন্যদিকে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একে একে মরিচ কুচি, তারপরে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা, ধনিয়া পাতা, তারপরে ভাজা মশলা আর লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। 10 মিনিট পরে এই যে আমি আটা দিয়ে এবার বেলে নেব, একটা রুটি বানিয়ে নেব। বড় করে একটা রুটি বানিয়ে তারপরে ওই আলু মাখাটা আমি এর উপরে ছড়িয়ে দেব। দেওয়ার পরে এই যে এভাবে রোল মতো বানিয়ে নেব। নেওয়ার পরে তারপরে একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে এভাবে সবগুলো একে একে কাটার পরে তারপরে এই যে ভাজতে দেব। তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, একে একে দিয়ে দেব। এবার এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক মজা। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এর মাঝে কিন্তু আমি 3টা পুরিও বানিয়ে নিয়েছি। আমার ছেলে বলছিল আম্মু পুরি বানাও, তাই বানালাম। এই যে খেতে কিন্তু দারুণ হয়েছে। সবাই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।